সাপোর্টটা অনকে দেব। তো এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে মনে করেন যে এখান থেকে হচ্ছে আমি কি বলেছিলাম যে কিওয়ার্ড প্ল্যানারে যাব। হ্যাঁ, তো এখান থেকে মনে করেন যে আমি প্ল্যানারে যাচ্ছি। এখন আমাকে কোথায় ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, এখানে কিওয়ার্ড প্ল্যানারেই যাই। তো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। এখন মনে করেন এই দুইটার আমরা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নিব, নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা মনে করেন এখান থেকে হচ্ছে স্ক্রিনশট নিব। এখন আমার কাজ কোনটা, ফোরকাস্ট করার জন্য, তাহলে আমাকে এটা মার্ক হবে, রাইট? তো এখানে আমি মার্ক করছি। এখন আমি এভাবে দেখিয়ে দিলাম যে এখানে আমি একটা হচ্ছে অ্যারো দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে লিখে রাখবো কিওয়ার্ড ফোরকাস্ট করার জন্য। তো আমি বলবো যে কেন নোটটা আমাদের দরকার, ইম্পর্টেন্ট। তো আমরা এখানে কি করব, প্যানে ক্লিক করব, ঠিক আছে? তো প্যানে মিউট হয়ে যান, মিউট হয়ে যান। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই টিতে ক্লিক করবো, টিতে ক্লিক করবো, দেখেন লেখা শুধু এই যে কিবোর্ডের এই যে টিতে ক্লিক করবো। আচ্ছা, মিউট হয়ে যান। তো এখানে আমি লিখবো কি, যে কিওয়ার্ড কিওয়ার্ড ফোরকাস্ট করার জন্য এই অপশন, ঠিক আছে? তো এটা দিলাম। দেওয়ার পরে মনে করেন এখন আমি হচ্ছে এটা অ্যারো দিয়ে বুঝিয়ে দিলাম। তো কোন অপশন, এখন আমি হচ্ছে এই যে এখানে একটা অ্যারো দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেওয়ার পরে আমি এভাবে হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে যখন আমি প্র্যাকটিস করব, প্রত্যেকটা স্ক্রিনশট এভাবে নিব, নোট করে রাখবো। কেন, এখন নোট করার পরে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু এখানে নোট করলে কি লাভ? যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনাদের যে প্র্যাকটিস গুলো রয়েছে, তখন হুট করে দেখা যাচ্ছে আপনার কোনো একটা অপশন মনে নাই, বা হ্যাঁ, তো ফুল ভিডিও দেখা, বা হয়তো বা আমাকে পেলেন না সাপোর্টের সময়, হয়তো বা আমি বিজি ছিলাম, বা এখন আপনার ইনস্ট্যান্ট হচ্ছে দরকার, কিভাবে এ করবেন, ফুল ভিডিও ক্লাস ভিডিও দেখাটা তো তখন সময় নাই। তো আপনি কি করবেন, আপনি যে প্র্যাকটিস গুলো জমা দিয়েছেন, ক্লাস যে হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন, ওইখানে জাস্ট হচ্ছে আপনি ক্লাস নম্বরটা বলবেন, যে ক্লাস নম্বরটা জাস্ট লিখে সার্চ করবেন, এভাবে আপনার সামনে কিন্তু ক্লাস যে হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন শো হয়ে গেল। তখন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার রয়েছে, আপনি জাস্ট নোটটা দেখলেন, দেখে আপনার প্রবলেমটা সলভ করে নিলেন। এটা আপনার সুবিধার জন্য আর কি বলা যে, এবং আপনার মনে থাকবে যে কোন অপশন থেকে কোথায় যাচ্ছেন। হ্যাঁ, সমস্যা হলে আপনার নিজে সলভ করে নিতে পারবেন, এই জন্য আর কি। বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পারছি। এই জন্যই নোট করে রাখান, এটা তো একটা সহজ একটা অপশন, আমি জাস্ট এটা দিয়ে দেখিয়ে দিলাম। হতে পারে না যখন দেখা গেছে যে আপনারা ফেসবুকের ক্লাস করবেন, পিক্সেল সেটআপ, হ্যাঁ, বা বিভিন্ন হচ্ছে ক্যাটালগ তৈরি করবেন, আরো যে বিষয়গুলো আছে, তো তখন সেগুলো কঠিন কঠিন লাগবে। তো সেগুলো মনে রাখার জন্য আপনাদের এই আর কি নোটটা করে রাখলে আপনাদের জন্য ভালো হয়। কোথায় মনে করেন যে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, কোত্থেকে কোথায় গেলেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার একদম সিম্পলি আপনারা দেখেই বুঝে যেতে পারবেন যে কোথায় থেকে কি করতে হবে। তো এই জন্য আর কি নোট করে রাখবেন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে, আর কোনো সাপোর্ট লাগবে বলেন? না আপু, আর লাগবে না। ওকে, তাহলে এই পর্যন্তই, তাহলে রেখে দিচ্ছি আজকের সাপোর্ট। আর কারো আর অন্য কারো সাপোর্ট লাগলে বলেন। সুমাইয়া আপু, আপু আপনি তো আজকে নিউ না, আপনি এক কাজ করবেন আমাদের আজকে নতুন আসছে না? জি, আজকে নতুন আসছে নাকি উনি? জি উনি আজকে নতুন জয়েন হয়েছে। তো আপু আপনি হচ্ছে আমাদের অলরেডি ক্লাস গিয়েছে কয়টা, তিনটা মেবি গিয়েছে, আপনি প্রথম থেকে ক্লাস ওয়ান থেকে দেখে নেবেন। দেখার পরে যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, কোনো সাপোর্ট লাগে, তাহলে আপনি আমাকে নক দিবেন বা অ্যাডমিনদের নক দিবেন, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। Okay. তাহলে ঠিক আছে, আপনি প্রথম ক্লাস থেকে শুরু করুন, যেহেতু মাঝখানে হচ্ছে আপনাদের কালকে ফ্রাইডে আছে, আপনি আহ, প্রত্যেকটা ক্লাস দেখে নিতে পারবেন, এবং কোথাও সাপোর্ট লাগলে এবং ক্লাস বাই ক্লাস আপনি হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন, প্র্যাকটিস করে কোথাও বুঝতে সমস্যা হলে হেল্প নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, তো সবাই ভালো থাকবেন।